আচ্ছি বালা নি গরু একটা কোনোদিন বার হইছে না তো গরুটা প্রচুর বিতু আল্লাহ গরু বাখরছন না কোনোদিন না নি আজ পাও বাঙ্গিলি কথা ও নখটা টাইট করে ধরো বা আসসালামু আলাইকুম আমরা আইছি দৌলতপুর পুরোরা 1 নম্বর রোড আমরা গ্রাম থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার লাগান দূরই তো মোটা তাজা করার লাগে গরু একটা কিনছি গ্রাম থেকে বাক্কা দিন যদি একটু নেওয়াও না 4-5 দিন হয়ে গেছে তার কাছে রয়েছে তো আজকে আমরা আইছি আটটা নেওয়াত আজকে দিনও বালা আছে মেঘ দেন না কয়দিন মেঘর লাগি না হয়েছে না আচ্ছি বালা নি মামা কই যে বাড়িতেই গরু কিনছি এখনো আইসি আমার এক নানিরও ঘর তারা কুরবানির সময় সেল করতে পারছে না কারণ দাঁত আইসে না তো আমরা নিছি কি এখন আমারও নানারা লিয়ে আইছিল লগে আমরা আটাইয়া লিয়ে যাই তান বই নর আর কি গরু একটা কোনোদিন বার হইছে না তো গরুটা প্রচুর বিতু তো অনেক ফাল মারে 6বারও দেয় না তো নখতা লাগানি ওর অনেক রাস্তা আটাইয়া লিয়ে যেতাম তো নখতা ছাড়া কষ্ট হয়ে যাব এর মধ্যে রাস্তা অনেক পিছলা এসে ফাল মারবো আমরা দুই ফালাই বহিও পড়বো ওই নখতা ধরবা পিছলা খাইবার বা নখতা ধরো রে বা আল্লাহ গরু বাখরছন না কোনোদিন না নি গরুটারে কোনোদিন বাখর হয় নাই তো গরুটা আজ পাও বাঙ্গিলি কথা ও নখটা টাইট করে ধরো বা বহুত মানুষ মনে করেন গরুয়ে যে ফাল্লায় সন্তানে মারার লাগি ফালা কিন্তু গরুয়ে তার নিজের প্রোটেকশনের কারণে আর কি নিজের বয়ে জাম্প করে বা জিও করে আওয়াজ না থাকলে গাড়ি ঘুরে না থাকলে শান্তি আছে কিন্তু বুঝলাম না মেইন রোডও গিয়া কিতা করবো ওলা আরামে গেলে গিয়ে হয়েছে মেইন রোডে উদয় প্রায় আমরা 1.5 কিলোমিটার লাগান আটতে হইব আর বাদে বাজার থেকে তো ফার্মও যাইতে আরও আধা কিলোমিটার লাগান আশা করলাম বালাফতা 6 কিলোমিটার লয়ে যেতাম ফোন ও ভাইলাম আইতেন ও তে তো ভালো বা হ্যাঁ যাও যাও আমার নানায় বালা বুদ্ধি করছেন তো বাজারে বাইপাস করার লাগে আমরা ওবাই দিই তো আমার চিফেতে দিই জমিনে দিই গরুটায় গাড়ি ঘোড়ার আওয়াজ হলে প্রচুর ফাদার তো আমরা যতক্ষণ পারি মেইন রোডে অ্যাভয়েড করা লাগে ওবাই দিয়ে একটু সিফা রাস্তা বাই দিয়ে হামাই গেছি বাড়ি একটা রাস্তা বাই দিই তো বন্ধ দিলাম লিয়া দিলাম রাস্তা তাইছি করে আবার ফালানি শুরু করছে গাড়ি একটা আইলেও করবে ফাল মারে গাড়ি একটা আইলেও গাড়ি ফাল মারে আল্লাহুম্মা বারিক ওই তো হে কত সময় আটকে এখন ইস্ট হয়ে গেছে এখন আর গাড়ি দিকে ফালান না ঠিক আছে আচ্ছি আমরা নিয়ে আলহামদুলিল্লাহ সহি সালামতে আমরা আইছি আপাতত বাড়িতে রাখলাম দেখি বাদে ফার্ম নিলে নিব ইনশাল্লাহ
গরু আটি আইতে বাক্কা কষ্ট হয়েছে, তো আমরা ঘাসের অন্য বান্ধিয়ে রাখিলাম, তো ঘাস খাও খে। হোগা অন্য বান্ধিল লম্বা করিয়া। গরুও বুঝে, এখানেও গরু জব করাইছিল কুরবানির সময়, সো গরু এইখান থেকে ঘাস খাইতো না, তো একটু হরাইয়া রাখলাম, দেখি হনো খায়নি। হি স্নিফিং, গন্ধ হুঙ্গিয়া, গন্ধ ফার রক্ত এখনো, ঘাস খাইতে রাজি না। খাইব অন্তাই খাইব। হৌ গাছর লগে বান্ধিল না না, হৌ গাছর লগে বান্ধিল ইয়ে বান্ধিয়া থুইয়া যাও, তুমি এমনিও খাইব। ধন্যবাদ আমার ভিডিও দেখার লাগি। সাবস্ক্রাইব করুক আমার চ্যানেল, আর লাইক শেয়ার কমেন্ট করিয়া আমার জার্নিতে আমার সঙ্গে থাকুক। আসসালামু আলাইকুম।